মানুষ একা বাঁচে না। জন্মের পর থেকেই আমরা কারো না কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ি। মা বাবা, ভাই বোন, বন্ধু, শিক্ষক, পরে প্রেম, জীবনসঙ্গী, সহকর্মী। এই সম্পর্কগুলো শুধু আমাদের দৈনন্দিন জীবনকেই নয়, আমাদের চিন্তাভাবনা, আত্মবিশ্বাস, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সব কিছুকেই ধীরে ধীরে গড়ে তোলে। অনেক সময় আমরা বুঝতেই পারি না কোন সম্পর্ক আমাদের শক্তি দিচ্ছে আর কোন সম্পর্ক আমাদের ভেতর থেকে দুর্বল করে দিচ্ছে। আজকের এই আলোচনায় আমি সহজ ভাষায় বুঝিয়ে বলবো সম্পর্ক কিভাবে মানুষের মানসিকতাকে বদলে দেয়, ভালো সম্পর্ক আমাদের কি দেয়, খারাপ সম্পর্ক কিভাবে ক্ষতি করে, আর আমরা কিভাবে সুস্থ সম্পর্ক তৈরি করতে পারি। মূল আলোচনা। প্রথম অংশ, সম্পর্ক আসলে কি? সম্পর্ক মানে শুধু রক্তের বন্ধন নয়। সম্পর্ক হলো বিশ্বাস, সম্মান, বোঝাপড়া আর অনুভূতির মিশ্রণ। যাদের সঙ্গে আমরা বেশি সময় কাটাই তাদের চিন্তা, কথা বলার ধরন, আচরণ সবকিছু ধীরে ধীরে আমাদের ভেতরে ঢুকে যায়। তাই বলা হয় মানুষ তার চারপাশের 5 জন মানুষের গড় প্রতিফলন। যদি আপনার চারপাশে ইতিবাচক মানুষ থাকে, আপনার মনও ধীরে ধীরে ইতিবাচক হয়ে ওঠে। আর যদি চারপাশে নেতিবাচক মানুষ থাকে, মনেও অন্ধকার জমতে শুরু করে। দ্বিতীয় অংশ, ভালো সম্পর্ক মানসিকতায় কী প্রভাব ফেলে? একটি ভালো সম্পর্ক মানুষের ভেতরে নিরাপত্তার অনুভূতি তৈরি করে। যখন কেউ আপনাকে বুঝতে চায়, আপনার কথা শোনে, তখন আপনার নিজের ওপর বিশ্বাস বাড়ে, আত্মসম্মান তৈরি হয়, আপনি নতুন কিছু করার সাহস পান। ভালো সম্পর্ক আমাদের শেখায় ধৈর্য, সহমর্মিতা আর দায়িত্ববোধ। ধরা যাক আপনার একজন বন্ধু আছে যে সবসময় আপনাকে উৎসাহ দেয়, আপনি ভুল করলেও পাশে থাকে। এমন বন্ধুত্ব আপনার মনের ভেতর শক্ত ভিত তৈরি করে। আপনি তখন ভয় না পেয়ে সামনে এগিয়ে যেতে পারেন। পরিবারে যদি ভালো বোঝাপড়া থাকে, সন্তানদের মানসিক স্বাস্থ্য অনেক শক্ত থাকে, তারা নিজেকে মূল্যবান মনে করে। তৃতীয় অংশ, খারাপ সম্পর্কের অদৃশ্য ক্ষতি। সব সম্পর্ক সুন্দর হয় না। কিছু সম্পর্ক বাইরে থেকে স্বাভাবিক মনে হলেও ভেতরে ভেতরে মানুষকে ভেঙে দেয়। অবহেলা, অপমান, অতিরিক্ত নিয়ন্ত্রণ এগুলো ধীরে ধীরে আত্মবিশ্বাস শেষ করে দেয়। অনেকেই এমন সম্পর্কে থাকে যেখানে তাকে সবসময় ছোট করে দেখা হয়। ধীরে ধীরে সে ভাবতে শুরু করে, আমি হয়তো সত্যিই অযোগ্য। এই ভাবনা থেকে তৈরি হয় ভয়, দুশ্চিন্তা, একাকিত্ব। খারাপ সম্পর্ক মানুষের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও দুর্বল করে দেয়। মানুষ নিজের মতামতের উপর বিশ্বাস হারায়। চতুর্থ অংশ, সম্পর্ক ও মানসিক স্বাস্থ্যের যোগসূত্র। মনোবিজ্ঞানে বলা হয় মানুষের আবেগের বড় অংশ তৈরি হয় সম্পর্কের অভিজ্ঞতা থেকে। ছোটবেলায় বাবা মায়ের আচরণ যেমন হয়, বড় হয়ে মানুষ অনেকটা তেমনই ভাবে। যারা শৈশবে ভালোবাসা আর নিরাপত্তা পেয়েছে, তারা সাধারণত অন্য মানুষকে সহজে বিশ্বাস করতে পারে। আর যারা অবহেলা পেয়েছে, তারা সম্পর্ক নিয়ে ভীত থাকে। তাই সম্পর্ক শুধু বর্তমান নয়, ভবিষ্যতের মানসিকতাও গড়ে দেয়। পঞ্চম অংশ, আমরা কেন ভুল সম্পর্কে আটকে যাই? অনেক সময় মানুষ বুঝতেও পারে যে সম্পর্কটা তাকে কষ্ট দিচ্ছে, তবু বের হতে পারে না। কারণ ভয়, একাকিত্বের ভয়, সমাজের ভয়, অভ্যাসের টান। মানুষ ভাবে এর চেয়ে ভালো হয়তো আর পাবে না। এই ভাবনাই তাকে দুর্বল করে রাখে। কিন্তু সত্য হলো, যে সম্পর্ক আপনার সম্মান রাখে না, সে সম্পর্ক কখনো শান্তি দিতে পারে না। ষষ্ঠ অংশ, সুস্থ সম্পর্কের লক্ষণ। সুস্থ সম্পর্ক মানে যেখানে দুজনেই কথা বলতে পারে, মতামতের মূল্য থাকে, ভুল করলে ক্ষমা চাওয়ার সাহস থাকে। এখানে কেউ কাউকে ভয় দেখায় না, ছোট করে না। সুস্থ সম্পর্কে মানুষ নিজের মতো থাকতে পারে, অভিনয় করতে হয় না। আপনি যেমন, ঠিক তেমনভাবেই গ্রহণ করা হয়। এটাই সুস্থ সম্পর্কের সবচেয়ে বড় শক্তি। সপ্তম অংশ, নিজের মানসিকতা রক্ষা করবেন কিভাবে? প্রথম কাজ হলো নিজের অনুভূতিকে গুরুত্ব দেওয়া। যদি কোনো সম্পর্ক আপনাকে বারবার কাঁদায়, ভয় দেখায়, তাহলে থেমে ভাবা দরকার। নিজের জন্য সীমা তৈরি করতে শিখতে হবে। সব কথা মেনে নেওয়া ভালো মানুষ হওয়ার প্রমাণ নয়। ভালো মানুষের সঙ্গে সময় কাটান, বই পড়ুন, নিজের পছন্দের কাজ করুন। এতে মন শক্ত হয় আর আপনি বুঝতে পারেন কোন সম্পর্ক আপনার জন্য ঠিক। অষ্টম অংশ, সম্পর্ক ভাঙা মানেই ব্যর্থতা নয়। অনেকেই ভাবে সম্পর্ক শেষ হওয়া মানে জীবন শেষ। আসলে তা নয়। কখনো কখনো দূরে সরে যাওয়াই নিজের প্রতি সবচেয়ে বড় দায়িত্ব। গাছ যেমন মরা ডাল ছেঁটে ফেলে নতুন করে বাঁচে, মানুষও তেমনি কিছু সম্পর্ক ছাড়লে নতুন করে শ্বাস নিতে পারে। নবম অংশ, ক্ষমা ও বোঝাপড়ার শক্তি। সব সমস্যার সমাধান সম্পর্ক ভাঙা নয়। অনেক সময় খোলামেলা কথা বললেই দূরত্ব কমে যায়। ক্ষমা করতে পারাও মানসিক শক্তির পরিচয়। কিন্তু ক্ষমার অর্থ নিজেকে শেষ করে দেওয়া নয়, সম্মান রেখে একসঙ্গে চলাই আসল বোঝাপড়া। দশম অংশ, তরুণ বয়সে সম্পর্কের প্রভাব। তরুণ বয়সে সম্পর্ক সবচেয়ে বেশি প্রভাব ফেলে। এই সময়ের বন্ধুত্ব, ভালোবাসা সবকিছুই মনের ভেতর গভীর ছাপ ফেলে। ভুল মানুষকে বিশ্বাস করলে পড়াশোনা, স্বপ্ন, পরিবার সবকিছু এলোমেলো হয়ে যেতে পারে। তাই আবেগের সঙ্গে সঙ্গে বুদ্ধিকেও ব্যবহার করতে হবে।
একাদশ অংশ, সামাজিক যোগাযোগ মাধ্যমের ভূমিকা। আজকাল অনেক সম্পর্ক তৈরি হয় অনলাইনে, লাইক, মেসেজ, ফলোয়ার এসব দিয়ে মানুষ নিজের মূল্য মাপে। কিন্তু ভার্চুয়াল জগৎ সবসময় সত্য দেখায় না, এখানে তুলনা বেশি, অভিনয় বেশি। তাই অনলাইন সম্পর্ককে বাস্তবের সঙ্গে গুলিয়ে ফেললে মানসিক চাপ বাড়ে। নিজেকে ভালোবাসার গুরুত্ব। যে মানুষ নিজেকে ভালোবাসে সে কখনো খারাপ ব্যবহারে অভ্যস্ত হয় না। নিজের যত্ন নেওয়া, নিজের স্বপ্নকে সম্মান করা, এগুলো থাকলে ভুল সম্পর্কে আটকে পড়ার সম্ভাবনা কমে যায়। পরিবার ও বন্ধুত্বের ভারসাম্য। শুধু প্রেমের সম্পর্ক নয়, পরিবার আর বন্ধুত্ব ও মানসিকতায় বড় ভূমিকা রাখে। বন্ধু যদি সৎ হয় সে আপনাকে ভুল পথে যেতে দেয় না। পরিবার যদি সহায়ক হয় আপনি জীবনের কঠিন সময় পার হতে পারেন। মানসিক চাপের লক্ষণ। সম্পর্কের কারণে যখন ঘুম নষ্ট হয়, পড়াশোনায় মন বসে না, নিজেকে অযোগ্য লাগে, এগুলো বিপদের সংকেত। এই অবস্থায় কারোর সঙ্গে কথা বলা খুব জরুরি। বিশ্বাসযোগ্য বন্ধু, বড় কেউ বা প্রয়োজন হলে পরামর্শদাতা। সম্পর্ক থেকে শেখা। প্রতিটি সম্পর্কই আসলে শিক্ষক। কেউ ভালো স্মৃতি দেয়, কেউ শিক্ষা দেয়। ভুল সম্পর্ক আমাদের শক্ত হতে শেখায়, সঠিক মানুষ চিনতে শেখায়। ভবিষ্যৎ সম্পর্ক গড়ার প্রস্তুতি। আগের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সামনে এগোতে হয়। বিশ্বাস, সম্মান আর সততা, এই তিনটি থাকলে যে কোনো সম্পর্ক সুন্দর হতে পারে। বাস্তব উদাহরণ। আমরা চারপাশে অনেক মানুষ দেখি, কেউ ভালো বন্ধুর কারণে জীবনে অনেক দূর গেছে, আবার কেউ ভুল সম্পর্কে পড়ে স্বপ্ন হারিয়েছে। এটাই প্রমাণ করে সম্পর্ক কেবল অনুভূতির বিষয় নয়, এটি জীবনের দিক বদলে দেয়। মানসিক স্বাধীনতা। সুস্থ সম্পর্ক মানুষকে বন্দী করে না, মুক্ত করে। যেখানে ভয় আছে সেখানে ভালোবাসা থাকতে পারে না। নিজের দায়িত্ব। শেষ পর্যন্ত নিজের জীবনের দায়িত্ব নিজেরই। কাকে পাশে রাখবেন, কাকে দূরে সরাবেন, এই নির্ধারই আপনার মানসিক ভবিষ্যৎ ঠিক করে দেয়। সমাপ্তি। সম্পর্ক আমাদের আয়নার মতো, এর ভেতর দিয়েই আমরা নিজেকে দেখি। ভালো সম্পর্ক মানুষকে আকাশের মতো বড় করে, আর খারাপ সম্পর্ক ধীরে ধীরে ছোট করে দেয়। তাই চোখ বন্ধ করে নয়, বুঝে শুনে সম্পর্ক বাঁচাতে হয়, গড়তে হয়, প্রয়োজনে ছাড়তেও জানতে হয়। আপনাদের যদি আজকের এই আলোচনা ভালো লেগে থাকে, যদি মনে হয় কথাগুলো কাজে লাগতে পারে, তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সামনে আরও এমন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।